नमस्कार আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় শহরের শক্তিগড় কালীবাড়িতে। এটি বর্ধমান মহারাজা কীর্তিচাঁদ মেহতাবের নির্মাণ করা মন্দির। চলুন আমরা দর্শন করি এবং এর ইতিহাস জেনে নেব পুরোহিত মশাইয়ের কাছে। আপনারা যারা যেখান থেকেই আসুন না কেন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় রেল স্টেশন আসবেন এবং শক্তিগড় রেল স্টেশন থেকে একটু জিটি রোড ধরে এগিয়ে আসবেন। শক্তিগড় শিশু উদ্যানের ঠিক উল্টো দিকে এবং বলিরাম সুইটসের পাশে দেখবেন এই মন্দির। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখবেন একটা বিরাট বড় বটগাছ এবং বটগাছে অনেক মানত করা সুতো বাঁধা আছে এবং বটগাছের ঠিক গোড়ার দিকে যেখানে শিকড় এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে। চলুন আমরা দর্শন করি। দেখুন এখানে যে শিবলিঙ্গ রয়েছে একবারে বটগাছের শিখর এখানেই রয়েছে। আপনারা লক্ষ্য করুন কয়েকটি শিবলিঙ্গ রয়েছে। চলুন এবার মন্দিরে প্রবেশ, এটাই মন্দিরে প্রবেশ করার গেট। চলুন এবার যাই। এটি শিব মন্দির, 5টি রত্ন আছে এই মন্দিরে। চলুন এই মন্দিরে বিরাট বড় একটি শিবলিঙ্গ আছে কোষ্ঠী পাথরে। চলুন দর্শন করি। শিব মন্দিরের সামনেই নন্দী মহারাজ, দুপাশে নন্দী মহারাজ। চলুন এবার আমরা দেবাদিদেবকে দর্শন করি। এবং বিরাট বড় পাথরের শিবলিঙ্গ, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। জয় ভোলেনাথ। চলুন এবার আমরা মাকে দর্শন করি। মায়ের মন্দিরে যাবার পূর্বেই দেখুন তসলা, এখানে দীপান্বিতা অমাবস্যায় ছাগ বলি হয় এবং কারো কোনো ভক্তের মানত থাকলেও হয়। এটা হচ্ছে বর্ধমানেরই এক বর্ধমান মহারাজা প্রতিষ্ঠিত হচ্ছে বিজয়চাঁদ মহাত্মে, তারই হচ্ছে কীর্তিচাঁদ মেহতা 1702 সালে প্রতিষ্ঠিত মা দক্ষিণাকালী এবং হচ্ছে দেওয়াদি ভৈরব। পাশে মায়ের পুকুর, মায়ের এখানে নিত্য ভোগ হয়, নিত্য পুজো। হ্যাঁ, আমরা এক অধিকারী, আমাদেরই মানে রাধাকান্ত অধিকারী, সৌমেন অধিকারী, পুলক অধিকারী, দীপক অধিকারী, অধিকারী সেবাই, যে সর্বঙ্গা যে অধিকারী, ওই অধিকারী সেবাই। তা মায়ের এখানে নিত্য পুজো হচ্ছে, আমাদের বাৎসরিক পুজো হচ্ছে কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় মায়ের পূজা অর্চনা হয়। আর আমাদের এখানে ভোগ, নিত্য ভোগ হয় মায়ের। পুজোর সময়
মানে মানে এখানে আমাদের প্রচুর লোকজন সমাগম এবং ভোগ প্রসাদ আর মায়ের ছাগ বলি হয়। আর ভক্তরা প্রসাদ চাইলে করতে পারে? প্রসাদ প্রসাদ অগ্র বদলে প্রসাদ খেয়ে যায় ভক্তরা। না না, বলছি প্রত্যেকদিন যে ভোগ হয় ভক্তরা চাইলে প্রসাদ পায় না, তার আগে বলে যায়, কেন একটা ব্যবস্থা নেই সেখানে, ব্যবস্থা নেই, কারণ এখানে আমাদের আগে বলে গেলে সেই ভোগ আমরা রান্না করে মায়ের প্রসাদ নিয়ে যাই। তাহলে এখনো বর্ধমান মহারাজার থেকে খরচটা পান তো? না 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 না, এটা আমার নিজের দাম, মানে উনি দিয়ে গেছেন। এটা হচ্ছে অধিকারী, মানে আমাদের যে নকুচন্দ্র অধিকারী, সত্যগোপাল অধিকারী, তার এটা ইয়েতে আমাদের এটা ট্রাস্টে উনি দিয়ে গেছেন আমাদের বর্ধমান মহারাজা। আচ্ছা, এখানে অলৌকিক কাহিনী কিছু আছে? অলৌকিক কাহিনী মায়ের এই বর্ধমান মহারাজা যেমন সর্বমঙ্গলা মা দুর্গা, এই মা কালী পর প্রাচীন, ইনি মা হচ্ছেন আমাদের খুব জাগ্রত দেবী, এবং প্রচুর মানে একজনের ভদ্রলেখানে শুয়ে আছেন, মা দেখছেন গাছতলা থেকে, মানে ঘুরঘুরি করছিল পুর করে মা তাকে, এই আমার কাছে একটু নেশা করেছিল, আমার যাতায়াতের অসুবিধা হচ্ছে, কিশোরের আমি যাবো, মাকে দর্শন করেছিল। এবার সত্য ঘটনা, সে ভদ্রলোক আছে, এবং মানে এসে সেখানে ওই কাঁদে আর ওইটি বলে, আমি নুপুর করে মায়ের আওয়াজ, মায়ের ইয়ে। আর এই শিব মানে এই শিবগঙ্গা মায়ের পুকুর, আর এই বাবা দেবাদিদেব মহাদেব, মায়ের পুকুরের নাম শিবগঙ্গা। আচ্ছা, ওই ভৈরবের নাম কি? ভৈরব হচ্ছে ওটা, ওইটা ভৈরবী, ওইটা হচ্ছে আমাদের নাম, মানে ভৈরবের নাম ভৈরব। ভৈরব ওটা হচ্ছে আমাদের মানে রাজার এত মানে মানে বলতে খুব মনোরম জায়গা। আমি লাইট দিয়ে দিয়েছি, দেখুন পাচ্ছেন তো। আর কৌষ্টিক পাথরে মা, কৌষ্টিক পাথর অঙ্কিত আছে দেবী দক্ষিণাকালী, দেবাদিদেব মহাদেব নিচে, মায়ের নিয়ে। আমি এখন চান টান করালাম। চলুন এবার এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আপনাদেরকে দেখায়, মাকে দর্শন করাই। চলুন। এখানেও সেই দীপান্বিতা অমাবস্যায় পূজা হয়। চলুন। মা সিদ্ধেশ্বরীকে আপনারা দর্শন করুন। মায়ের ডান পাশে আছেন সিদ্ধিবিনায়ক গণেশজি, আর বাম পাশে রাধা কৃষ্ণ, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদিকে একটি শিবলিঙ্গ, সবই বর্তমান। চলুন এবার আমরা একটু চারিপাশ ঘুরে দেখি। মন্দিরটি বেশ নিরিবিলি জায়গায়। চলুন। মন্দির চত্বরে আরেকটি মন্দির আছে, বজরংবলীর মন্দির। চলুন আপনাদের দর্শন করাই, মায়ের পুকুরও দর্শন করা। চলুন বজরংবলীকে দর্শন করি। চলুন। আপনারা পবন পুত্র হনুমানজিকে দর্শন করুন। রামলালা। চলুন মায়ের পুকুর দর্শন করবেন। চলুন।
এই পুকুরের নাম শিবগঙ্গা। এখান থেকেই সমস্ত পুজোর কাজ বা অন্য সব কাজ এখানে হয়, মানে মন্দিরের কাজগুলো হয় এই পুকুরের জন্য। আজ এই পর্যন্তই। আবার কোনোদিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।